আসসালামু আলাইকুম। আমার একটা স্টুডেন্ট কোর্স কমপ্লিট করার পরে ছোট্ট একটা কাজ করে $700 আয় করছে। সেটা বাংলা টাকায় প্রায় 80,000 থেকে 85,000 টাকা হবে। সো সেই কাজটা সে কিভাবে করছে সেটা সম্পর্কে আমরা আজকে তার থেকে জানার চেষ্টা করব এবং তার এক্সপিরিয়েন্স কী কী ছিল আমরা সব কিছু তার থেকে বিস্তারিত জানার চেষ্টা করব। So, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। সো কী অবস্থা আপনার ভাই? এই তো ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, সব মিলিয়ে ভালো আছি। যা হোক, আপনি কি এখন বাহিরে নাকি সেভ কোথাও আছেন? বাহিরে আছি। বাহিরে বলতে কি, মানে বাসার রুমের বাহিরে আছি, সেফ জায়গায় আছি, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। রুমের মধ্যে একটু মানুষ বেশি তো, এমন আসছে। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আপনি আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট, রাইট? জি জি। আচ্ছা, আপনার পুরো নামটা একটু বলেন। আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম, তাই না? জি আমার জি। আমার একটা মিস্টেক আছে, জানি না আপনি কতটুকু বোঝেন। আমি আপনাকে সবসময় জিহাদ ভাই ডাকি নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, মানে সমস্যা নাই, এটাও ভুলে যাই, ভালো লাগে আমার কাছে, সমস্যা নেই। ভুলে যাবার জিহাদ নামটাও সুন্দর, তাই না? আচ্ছা, যা হ্যাঁ, হোক। আচ্ছা, এখন হচ্ছে আপনার কাজটা মূলত কিসের ছিল? মানে কাজটা প্রথম হচ্ছে কাজটা কোথায় পাইছিলেন আপনি কাজটা? আমার কাজটা হচ্ছে কি, মানে টিকটকে, সে নাইজেরিয়ার একটা ক্লায়েন্ট টিকটকে আমাকে নক দেয় ইনবক্সে। পরে হচ্ছে তাকে আমি রিপ্লাই করি, সে বলছে যে আর প্রজেক্ট অ্যাভেলেবেল। পরে আমি বলছি হ্যাঁ। পরে বললো যে আমার বার্থডে ব্যানার তৈরি করতে হবে 10টা। পরে আমাকে হোয়াটসঅ্যাপে নাম্বার দিল, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে বলছে। আচ্ছা পরে সে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করলাম, পরে আমাকে ফুল ডিটেলস দিল কিভাবে কি করতে হবে, কিছু স্যাম্পল দিল। আচ্ছা পরে মানে ওগুলো দিয়ে করে দিয়েছে। আচ্ছা, মানে এই ক্লায়েন্টটা পাওয়ার মানে পাইছেন হচ্ছে আপনি টিকটক অথবা সোশ্যাল মিডিয়া বলতে পারেন। সোশ্যাল মিডিয়াতে আপনি আপনার কাজগুলো জি জি ভিডিও আকারে অথবা ছবি আকারে আপনি পোস্ট করতেন। তখন কোনো একজন ক্লায়েন্ট দেখে তারপর আপনাকে নক দিছিল, এমনই তো, তাই না? জি এটা মেবি আপনাদেরকে আমি বলছিলাম কোর্স চলাকালীন অথবা শেষের দিকে, যে আপনারা সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি আপনাদের কাজগুলো মার্কেটিং করেন। যেমন টিকটকে যাদের মোবাইল ভালো তারা মোবাইল দিয়ে আপনার বডি অথবা আপনার কিবোর্ড, পিসি অথবা এগুলো সহ একসাথে ভিডিও করেন টাইমল্যান্স, অথবা যাদের ডিভাইস ভালো না, মানে মোবাইলের ক্যামেরা ভালো না, তারা কম্পিউটারে স্ক্রিন রেকর্ড করে ভিডিও আপলোড করে করে প্রচার করেন, এরকম আমি বলছিলাম, তাই না? জি জি। আচ্ছা, যা হোক, তাহলে আপনি ওইভাবে ক্লায়েন্টটা পাইছেন। তো পাওয়ার পরে তার সাথে কথা, আপনি তো এমনিতে মাদ্রাসার ছাত্র, আমি যদি ভুল না বলি। জি জি, মাদ্রাসার মাদ্রাসায় ছাত্র। ইংলিশে অত, কমি মাদ্রাসার স্টুডেন্ট। হ্যাঁ কমি মাদ্রাসার স্টুডেন্ট, ইংলিশে অত অত বেশি একটা দক্ষ না, তাই না? জি আচ্ছা, তো এরপরেও আপনি তার সাথে কথা বলছেন, আমার যতটুকু আইডিয়া গুগল ট্রান্সলেটরের হেল্প নিচ্ছেন, তাই না? জি জি, যা গুগল যা ট্রান্সলেটে হেল্প নিছি। হ্যাঁ, তো অনেকেই ইংলিশ নিয়ে ভয় পায়, যে ভাবে যে কি বলে এটাকে, ইংলিশে কথা না বলতে পারলে কাজ করা যাবে না, এরকম অনেক কিছু অনেকে ভাবে। হ্যাঁ, কিন্তু যা, কিন্তু এরকম ভয় পেলে চলবে না। হ্যাঁ যে সব থেকে বড় হচ্ছে ইচ্ছা শক্তি। ইচ্ছা শক্তি যদি থাকে তাহলে সে অবশ্যই কিছু করতে পারবে। সেটাই আর কি। তো এখন ওই যে আমার ক্ষেত্রে হচ্ছে, আমিও মাদ্রাসার লাইনের স্টুডেন্ট, আপনারাও জানেন ইংলিশ আমিও অতটা জি দক্ষ না। ভাইয়া। জাস্ট গুগল ট্রান্সলেটর, গ্রামারলি এগুলো ইউজ করতে করতে এখন এমনিতে ইজি হয়ে গেছে, এই আর কি। আচ্ছা, যা হোক, তো আপনার ওই যে কাজটা কিসের ছিল ভাই? ওটা ছিল হচ্ছে আপনার বার্থডে জন্য একটা ব্যানার তৈরি করছিল, মানে তার মেয়ের বার্থডে, তার মেয়ের পিক দিয়ে আপ- ফ্লায়ার আপনি তৈরি করছিল আর কি। আপনি তো এখন যেহেতু বাহিরে বলছেন, আপনার তো আশেপাশে মেবি পিসি বা ল্যাপটপ নাই, তাই না? জি জি। আচ্ছা, আপনি এখন মোবাইল থেকে স্ক্রিন শেয়ার দিয়ে আপনি একটু দেখাইতে পারবেন কাজটা একটু? আচ্ছা, দেখাতে বলবো, 1 মিনিট আমি এটা একটু দেখে নিই এটা কোথায় আছে। আচ্ছা, জাস্ট একটু পোস্টারটা মানে দর্শকদের একটু দেখানো, যে সে কি কাজটা করছে, মানে দেখানোর জন্য আর কি, তারা যেন বুঝতে পারে যে এই কাজটা করে সে $এত পাইছে, এই আর কি। জি আচ্ছা, 1 মিনিট ওয়েট প্লিজ। আচ্ছা, আপনি চেক চেক করেন। আচ্ছা, পিসি নাই তো এই কারণে একটু সমস্যা হচ্ছে। বুঝতে পারছি। মোবাইল থেকে তাকে ওই যে হোয়াটসঅ্যাপে আপনার স্যাম্পলগুলো পাঠাইছেন না? জি জি হ্যাঁ, ওইখান থেকে দেখেন, জি। ক্লায়েন্টের অ্যাকাউন্টে ঢোকেন, অথবা আপনি একটা কাজ করেন, আপনার স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনি হোয়াটসঅ্যাপে ঢোকেন, ডাইরেক্টলি দেখান, তাহলে আর একটু ভালো হয় দর্শকরা বোঝার জন্য আর কি। আচ্ছা, তার নাম্বারটা দেখি আমি খুঁজে পাই কিনা, এই নাম্বারটা মেবি সেভ করে নাই।
ওই সময়। আমি হয়তো দেখতেছি আমার ভাইয়ার অ্যাকাউন্টে দেওয়া ছিল এটা। কাজটা করছেন যে মোটামুটি দেরি হয়েছে, আমি সময়ের কারণে লাইভে আসতে পারিনি, এই আর কি। পাইছেন? জি ভাই পাইছি। আচ্ছা, আগে স্ক্রিনটা শেয়ার দেন একটু। আচ্ছা, আমি তার অ্যাকাউন্টটা পাইনি, আমার ভাইয়ার অ্যাকাউন্টে ইয়াটা দিছিলাম, ডিজাইনটা আমি ওইখান থেকে দেখাচ্ছি। আচ্ছা, ওকে ওকে, দেন একটা দিলেই হবে, সমস্যা নেই। তার নাম্বারটা আমি সেভ করে দেবো। জি। ওই ক্লায়েন্টের তো একটাই কাজ দিছে আপনাকে, আর কোনো কাজ করছেন তার? জি না, জি না, তার আর কোনো কাজ ছিল না, আহ, একটাই কাজ করেছে। হ্যাঁ, আমার ধারণা আর কি, যদি সেই ক্লায়েন্টটা কোনো কোম্পানির সাথে অ্যাড থাকতো বা জয়েন থাকতো তাহলে সে আপনাকে কন্টিনিউ কাজ দিত। সে হচ্ছে তার ওই যে যে ছেলের বার্থডের যে জন্য, তাহলে দিতে হবে, এই আর তার কি, পার্সোনাল কাজের পার্সোনাল, জন্য হ্যাঁ, হচ্ছে এটা নিয়েছে। সমস্যা নেই ভাই ভাই। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। কাজ যেহেতু ভালো করছেন, দেখবেন যে সে আপনাকে নেক্সট টাইম আবার হায়ার আচ্ছা করবে, ঠিক আছে, সমস্যা আমি নেই। দেখাচ্ছি। এই আচ্ছা, যে এটা ছিল হচ্ছে প্রজেক্ট। যে এটা আপনি করছেন নাকি? জি জি, আর আমি যদি ভুল না বলি, এটাই যে আহ, আমার ভাইয়া আপনাকে আমি দিয়েছিলাম। যদি ভুল না বলি একটা কথা, সেটা হচ্ছে এই কাজটা করার সময় আমি আপনাকে যথেষ্ট সাপোর্ট এবং হেল্প করছি নাকি? জি জি ভাইয়া, জি, এটা আপনার সাপোর্টের কারণে আমি এতটুকু আসতে পারছি। আমি হ্যাঁ, আমার কাছে এই কাজটা ভয়েস, আমার দ্বারা করা হ্যাঁ, পসিবল ছিল না, কারণ আমি এই কাজটা শিখিনি। আমি শিখছিলাম টি শার্ট ডিজাইন, বাট পুরোপুরি আপনার একটা ভয়েসের মাধ্যমে আমি কাজটা পুরোটা বুঝতে পারছি। আপনি আমাকে এত সুন্দরভাবে একটা আমি ভয়েসের মাধ্যমে বোঝাই দিয়েছেন। হ্যাঁ, আমি হোয়াটসঅ্যাপে আপনাকে তারপর পর্যাপ্ত পরিমাণ আমাকে হেল্প করছেন এই কাজটার পিছনে। জি আচ্ছা, যা হোক, তো এই কাজটা এখন হচ্ছে আরেকটু কষ্ট করে, যদি কিছু মাইন্ড না করেন, পেমেন্টের স্ক্রিনশট বা একটু এটা জি। দেখাতে পারবেন একটু কাইন্ডলি প্লিজ? আচ্ছা দেখি আমি এখানে পেওনিয়ারে তো আছে নিছিলেন কিনা। না? পেওনিয়ারে না? আপনার ভাইয়ের অ্যাকাউন্ট ওই যে বললেন জি, যে, আচ্ছা এটা হচ্ছে ভাইয়ের অ্যাকাউন্ট। এই যে এটা হচ্ছে ইয়া করছিল, হ্যাঁ, ইয়েস, গুড। এটা যা হচ্ছে হোক, সে আমাকে ইয়া করছে। এই যে গুড। বার্থডে ডিজাইন প্রজেক্ট, 29 তারিখ 8 মার্চ 2024, এখানে দেওয়া আছে সব কিছু। হুম, দেখা যাচ্ছে। ওকে ভাই, থ্যাংক ইউ দেখানোর জন্য। সো তো এখানে স্ক্রিনটা অফ করে দিব। হ্যাঁ, অফ করতে পারেন, সমস্যা নেই এখন। সো এরপর থেকে থেকে এখন টুকটাক কাজ করতেছেন নাকি? যে এখন আমাদের বাংলাদেশে এবং বাইরের কান্ট্রি টুকটাক কাজ হচ্ছে। এরকম বড় প্রজেক্ট আসেনি, তবে 1,000 2,000 3,000 এরকম আর কি ছোটখাটো কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। বুঝতে পারছি, মানে হচ্ছে বড় প্রজেক্ট ওইটাই ছিল, এখন ছোটখাটোর মধ্যে চলতেছে। প্যারা নাই, জি সমস্যা নেই, আপনি লেগে থাকেন। আর আমি যা দেখতেছি সোশ্যাল মিডিয়াতে আপনি আগের মতো অ্যাক্টিভ না, আগের মতো ভিডিও টিডিও দেন, ভিডিও বলতে কাজ, জি মানে ভাই, শুধু ইদানিং একটু, জি ইদানিং, ধরেন আপনি জি একটু আপনি একটা প্রবলেম ডিজাইন আছে, করছেন, মানে ফ্যামিলি প্রবলেম তো। হ্যাঁ, ধরেন আপনি একটা ডিজাইন করছেন, সেটা আপনি সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন, যদি ডিজাইনটা যদি ভালো হয়, প্রফেশনাল হয়, সেটা প্রচার করেন। যারা দেখবে, দেখার পর যদি আপনার তাদের মনে হয় যে হ্যাঁ তাদের এরকম কোন কাজ দরকার, তাহলে অবশ্যই আপনাকে তারা নক দেবে। এটা সবাইকে বলতেছি, ভিডিওতে যারা দেখতেছেন সবাইকে বলতেছি, নিজের কাজগুলোকে সোশ্যাল মিডিয়াতে প্রচার করেন। শুধুমাত্র কি বলে এটাকে, ইন্টারন্যাশনাল যে মার্কেট প্লেসগুলো আছে এগুলোর মধ্যে বসে থাকলে হবে না। সোশ্যাল মিডিয়া বা আউট অফ মার্কেট প্লেসে যে কোনোভাবে ট্রাই করতে থাকেন, তাহলে অবশ্যই, যেমন যারা মার্কেট প্লেসে কাজ করে তারা সচরাচর এরকম $700 $800 বা $500 অর্ডার খুব কমই পায়, খুবই কম। কিন্তু মার্কেট প্লেসের বাইরে যখন আপনি কাজ করেন, তখন আপনি যখন ক্লায়েন্টের বাজেট সম্পর্কে জিজ্ঞেস করেন, তখন সে আপনি যেটা এক্সপেক্ট করছেন সেটার চেয়ে বড় একটা বাজেট বলে ফেলে। ধরেন আপনি মনে মনে ধরছেন ক্লায়েন্টকে আপনি বলবেন $50, কিন্তু ক্লায়েন্ট আপনাকে $200-300 বলে দিল, তখন তো আপনি একদম শর্ট। তো এই জন্য মার্কেট প্লেসের জি বাইরে, ভাই, হ্যাঁ, এটার জন্য আমি এরকম মানে প্রস্তুত ছিলাম না যে আমাকে আপনি, এতগুলা বাজেট হ্যাঁ, সে বলবে। আমি তো ভাবছিলাম যে 10টা ডিজাইন, এটা হচ্ছে আমি $20 অথবা বিশ $15 ডলার করে বলে পনেরো দিব হ্যাঁ, এরকম কারণ আর কি। কঠিন কাজ না, কিন্তু কিন্তু আউট অফ মার্কেট প্লেসে ক্লায়েন্টরা কিন্তু আপনার মূলত হচ্ছে তাদের কাছে টাকাটা কোনো বিষয় না, কিন্তু মার্কেট প্লেসের মধ্যে জি আমাদের আমাদের গিগ বলেন বা আমাদের সব কিছুর নিচে বাজেটটা লিখা থাকে, তো এই জন্য তারা বেশি বাজেট বলে না। তো এখন মার্কেট প্লেসের বাইরে তো কোনো বাজেট লিখা নাই, এই জন্য তারা ডিরেক্টলি একটা বড় বাজেট বলে দেয়, এই আর কি। জি, এই কারণে ফাইবারে গিয়ে একটা দিয়ে রাখছি, তেমন এখানে অ্যাক্টিভ থাকা হয় না। আউট অফ মার্কেট প্লেসে কাজ কাম করতেছি। আর ইদানিং একটু মানে শরীরটাও তেমন ভালো নাই, এর আগে অনেক অসুস্থ ছিলাম, যার কারণে ইসে টিকটক অথবা সোশ্যাল মিডিয়া তেমন অ্যাক্টিভ নাই, ভিডিও দিই না, বা কাজ যখন আসে শুধু কাজ করে জমা দিয়ে দিই, মানে ভিডিও করার কোনো মুড থাকে না যে একটা ভিডিও করি, এই কারণে এখানে তেমন অ্যাক্টিভ নাই।
আচ্ছা যাক ভাই, ভিডিওটা লম্বা করব না, যেহেতু এটা আপলোড হবে এই জন্য আপনাকে একটু বিরক্ত করলাম। তো ঠিক আছে ভাই, না ভালো না থাকবেন। বিরক্তের কিছু না। এই আর কি, আর দোয়া করবেন, অবশ্যই দোয়া করবেন আমার জন্য। জি এটাই ভাই, এটাই অবশ্যই আপনার চাওয়া। জন্য দোয়া থাকবে, আপনি আমার জন্য দোয়া করবেন যেন অবশ্যই, ভালো কিছু করতে পারি লাইফে। ইনশাআল্লাহ অবশ্যই পারবেন, লেগে থাকেন, লেগে থাকলে হবে। সো ঠিক আছে ভাই, ভালো ইনশাল্লাহ। থাকেন, সুস্থ থাকেন, দর্শকদেরকেও বলতেছি ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।